প্রতিটা শাশুড়ি যদি নিজের ছেলের বউকে মেয়ের মতো ভাবতো তাহলে কখনো সংসারে ঝগড়া সৃষ্টি হতো না। কিন্তু এই কমেন্টের রিপ্লাই যদি একটা কমেন্ট থাকে, হাজারটা কমেন্ট রিপ্লাই আছে যে প্রতিটা মেয়ে যদি তার শাশুড়িকে মায়ের মর্যাদা দিত তাহলে কখনো কখনো ওই সংসারে ঝগড়া হতো না। এখন আসেন আমি বলি, যদি আমার কথায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই জানাবেন। প্রতিটা মেয়ে যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো মনে করতো তাহলে কখনো সংসারে ঝগড়া সৃষ্টি হতো না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই রাইট, এবং এটার ব্যাখ্যা আমি দিচ্ছি। একটা সন্তান, ধরুন আমি আমার মায়ের সন্তান, আপনি আপনার মায়ের সন্তান। আপনার মা আপনার ভুল ত্রুটি হলে আপনাকে শাসন করবে, আপনাকে মারবে। মনে করুন বর্তমান মেয়েদেরকে তো মারা তো দূরের কথা, কিছু বলতে গেলেও সমস্যা। তো সেটা পরে আসতেছি, যে আমার মা আমাকে একটা ভালো মন্দর জন্য বলতে পারে, যে কোনো ব্যাপারে সংসারে ভালো মন্দর কথা বলতে পারে, বা সন্তানকে মারেও, সন্তানকে মারে, লাঠি ছোটা দিয়ে অনেক দৌড়ানি দেয়, ঠিক আছে। কিন্তু আপনি কি কখনো আপনার মাকে ছেড়ে চলে গেছেন? বা আপনার মায়ের বিচার কি অন্য কোথাও দিয়েছেন? কোথাও দেন নাই। নাকি আপনার মায়ের জন্য সালিশ বসেছেন? বসান নাই। ঠিকই আপনি আবার আপনার মায়ের কাছে এসছেন, আপনার মায়ের ঘরে আসছেন না? এখন এই যে মেয়েরা বলতেছে যে আমার শাশুড়ি যদি আমার মায়ের মতো হতো বা আমার মেয়ে মনে করতো তাহলে সংসারে ঝগড়া সৃষ্টি হতো না। কীভাবে রে ভাই? তাহলে এটা বলতেছি, প্রতিটা মা, তোমার মা তোমাকে অনেক বকাবাধ্য করার পরেও তুমি আমার মায়ের কাছে ছুটে যাও। কিন্তু শাশুড়ি একটা কথা বললেই, ভালো মন্দ একটা কথা বললেই তোমার ভালো লাগে না, তুমি একটা বললে তুমি 10টা শুনিয়ে দাও, বা একটা বললে তুমি এই কথা তোমার মায়ের কাছে, তোমার নিজের মায়ের কাছে পৌঁছাও, যে আমাকে এই করছে, আমাকে সেই করছে, যেটা করছে সেটাও বলো, যেটা না করছে সেটাও বলো। তখন থেকে আরও ঝগড়াটা বড় হয়ে যায়। তাহলে তুমি কীভাবে তোমার মা মনে করছো? তুমি যদি তোমার মায়ে মনে করতে, তাহলে মা তো ভালো মন্দ বলতেই পারে, মা এই কাজটা হয় নাই, এই কাজটা এভাবে করো বলতেই পারে, বা মারতেই পারে, বা শাসন করতে পারে। তাহলে তুমি কি তোমার মাকে ছেড়ে চলে আসছো? চলে যাও নাই। আমি আমার মাকে ছেড়ে চলে যাই নাই, আমার মায়ের বিচারটাও অন্য জায়গায় দিই নাই। আর প্রতিটা মেয়ে, আজ পর্যন্ত দেখছেন কি না আমি জানি না, যতই ঝগড়া হোক ফ্যামিলির ভিতরে বাবা মার সাথে, কিন্তু কখনো দেখেছেন কি না যে সে আলাদা বাড়ি করতে? কিন্তু ওই যে বিয়ের পরেই কিন্তু যত সমস্যা বিয়ের পরে যখনই স্ত্রী আসে তখনই সমস্যাটা খুব বেশি হয়। মেয়েরা মনে করে যে বাবা মাকে বাবা মা হিসেবে দায়িত্ব নিতে হবে, বাবা মা হিসেবে শ্রদ্ধা ভক্তি করতে হবে, স্ত্রীর দায়িত্ব নিতে হবে স্ত্রীর পর্যায় থেকে। কিন্তু মেয়েরা মনে করে কি, যে এখন আমি আসছি, আমি সব কিছু, আমার হাজব্যান্ড আমার সব কিছু, আমি যেভাবে করবো সেভাবে। এগুলো করতে গিয়ে পরবর্তী যে এক পর্যায়ে অনেক রকম ঝগড়া সৃষ্টি, অনেক রকম কথা কাটাকাটি হয়। এ থেকে ছেলে চলে যাচ্ছে, ছেলে আরেক জায়গায় বাড়ি করছে, ছেলে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। কারণ আমরা দেখেছি, বাস্তবতা হচ্ছে যতটা ছেলে চলে গেছে তার স্ত্রীকে নিয়ে বাবা মাকে ছেড়ে, বিয়ের পরে হয়েছে। বিয়ের আগে কখনো কোনো ছেলে বাবা মাকে ছেড়ে চলে যায় নাই, আলাদা বাড়ি করে নাই, মায়ের ঘরের পাশে ঘর করে নাই, শহরে গিয়ে থাকে নাই, বিয়ের পরে করছে। আমার মায়ের জন্য সালিশ বসাই নাই, এ হচ্ছে ব্যাপারটা। কিন্তু ওই যে কিছু যারা বোঝে না সেসব মেয়েরা হচ্ছে এসব আসি কমেন্ট করে যে প্রতিটা শাশুড়ি যদি নিজের ছেলের বউকে মেয়ের মতো মনে করতো তাহলে সংসারে অশান্তি হতো না। তো এটার ব্যাখ্যাটা আমি দিয়েছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।